আমার আমি ডরাইছি না তো অনতে ডরাইলে কি আমি রাইতে ডেলি একটা একটা যাই অনত আমি যাইতেছি ওই ডেলি তো যাইতেছি সমস্যা না। তারপর চিন্তা করলাম যে চেয়ারগুলো তো নেওয়া লাগবো, নেওয়া হইতেছে না। তো দুইটা চেয়ার কি করছি ছাতার বদলে মাথাত নিয়ে নিচ্ছি। তো এখন ছাতার কাজও আসতেছে। আমি কিনি 1 মিনিটের ভিতরে গায়েব হয়ে গেল বা কেমনে। Hey guys, welcome to my new vlog. আর আজকের ব্লগটা স্টার্ট করতেছি আমার শ্বশুর বাড়ি থেকে বাড়িতে যাইতেছি যে ঠান্ডা নিয়ে প্রাণাপ 2 লিটার। তো প্রাণাপের মূল্য হচ্ছে 2 লিটার এই 100 টাকা। তো আমার কাছ থেকে দোকান থেকে নিচে এলো 120 টাকা নিচে আর কি। আর এই হচ্ছে বর্তমান এলাকার অবস্থা, গরম আর রোদের তাপমাত্রা এত বেশি। এতক্ষণ তো সময় আসছিলাম এই যে গাছের নিচে আইছি, এখন রোদের মধ্যে আইছি। দেখেন অবস্থাটা, দেখছেন একেবারে ঘাম ছুটতেছে শরীর দিয়ে। যায় তাড়াতাড়ি করে 4-5 বালতি পানি ডালতে হইব শরীরের মধ্যে, গোসল দিতে হইব ভালো করে। আর এখানে দাদা বইয়া রয়েছে গাছের নিচে বনের উপরে। দাদা বইয়া রয়েছেন কে রে? ফ্যানা ভাঙবেন না? আচ্ছা বাইক ঠান্ডা নিতাম, গরম বেশি না। যে রোজ এমে যাইলে আইলে আইজা। কইছে আপনারা ইয়াসিন কা কইছে? হ্যাঁ না ইয়াসিন কা কইছে? দেখছিলাম মনে আর ইয়ে 1-2 বার দেখছিলাম। শ্যামা আর কি বড় হারু রয়েছে 2 দিন দেখছি, ওনার দিন শীতের মাঝে সময় শীত আছেন তো। হ্যাঁ আছে, থাকতো আমার আমি ডরাইছি না তো অনতে ডরাইলে কি আমি রাইতে ডেলি একটা একটা যাই অনত আমি যাইতেছি ওই ডেলি তো যাইতেছি সমস্যা না। ডরাইলে বেজাল এটা এমনি কোনো হত্যি করে না তো, এটা তো এটার মতো হারিতে হয় বা লড়াছড়ি করে নাই গেছে গা, মিশে গেছে গা। তো দাদা বলতেছিল এই যে রাস্তাটা এটা দূষী আর কি, দূষিত রাস্তা, এটা নিয়ে একটা কথা বলতেছিল আর কি, যে এই জায়গার মধ্যে সমস্যা আছে, সাবধানে চলাফেরা করার লাগা উপদেশ দিতেছে। ভালো কথাই বলছে। দাদা অনেকবার এরকম এই জায়গার মধ্যে বিপদে পড়ছে বা ওনার সাথে কিছু ঘটনা ঘটছে, এইটি এখন আমারে খুইলা বলছে। তো যাক কথাটি উপকারী, স্মরণ রাখলে অনেক ভালো কাজে আসবে। তো এই হচ্ছে সেই জায়গা, যে জায়গার কথা দাদা বলতেছিল। এই যে পুকুর পাড়টা, এই যে এই গ্যাপটা, এই যে এই গ্যাপটা পুরাটা এই জায়গার মধ্যেই সেই দূষিত জায়গাটায়, পুকুরটার মধ্যেই সেই অদৃশ্য যে জিনিসগুলো আছে, ছায়াগুলো আছে বা ভূত আত্মা যেগুলোই বলেন বা যেগুলাই আপনারা বুঝেন, ওই সমস্ত জিনিস এখানেই থাকে বর্তমানে। তো এই যে সুযোগে অনেকেরই ডিস্টার্ব করে বা অনেকের সামনে চলে আসে, দেখা দেয়, অনেকেই দেখতে পাই। তো আমার সাথেও 2 বার ঘটছে, আমি 2 বার দেখছি, কিন্তু আমি কোনো বই পাইছি না। আমি নর্মালভাবে আগে থেকেই এটা জানতাম। তো আমার সামনে পড়ছে, আমি নর্মালভাবে বিহেভ আমার নর্মালি হয়ে গেছে, মানে সময়টা। হঠাৎ করে কারো সামনে পড়লে হয়তো বা বই পাওয়া যাইব বা একটু রিস্ক আছে, ডর আছে, অনেকের ক্ষতিও হইতে পারে। এই বইয়ে অনেকে আবার অনেক বড় অসুস্থ হইতে পারে। তো এইটাই দাদা আমারে বলতেছিল যে দাদার সাথেও 2-3 বার ঘটছে। ওনার বাড়ির আরো মানুষ আছে, আমার চাচারা আছে, শাস্তল চাচারা, তো ওনাদের সাথেও অনেকবার ঘটছে। ওনাদেরকে এক একজনের তো পুষ্করণীর পানির মধ্যে ফালায় চুবাইছে পর্যন্ত, এই গলা পানি পর্যন্ত নামায় চুবাইছে, জ্বর উঠছে,
অসুস্থ ছিল প্রায় 15-20 দিন এক একজন, এরকম সমস্যা ওনাদের হয়েছে। কিন্তু আমার তো আল্লাহ দিলে একদিনও কোনো সমস্যা হয়েছে না এই পর্যন্ত, 2বার দেখছি, নর্মালি গেল। এখন বাড়ির সামনে চলে আসছি, তো রাস্তা থেকে এখানে আসতে আসতে আমার সময় লাগবে 10-12 মিনিট, এর মধ্যে গাইমা একেবারে লাতা বাতা হয়ে গেছি। আর এখন এই যে ব্লক স্টার্ট করার সাথে সাথে এখন হালকা একটু বাতাস চালাইছে, এই যে দেখেন ইকোটার মধ্যে বা এই ছোট গাছগুলোর মধ্যে দেখলে বুঝতে পারবেন, এখন সামান্য একটু বাতাস চালু হয়েছে। তো সারা রাস্তা যদি যে সময় মেন রোড থেকে মাটির রাস্তার মধ্যে নামছি ওই সময় থেকে যদি এরকম বাতাস থাকতো, তাহলে আমি এরকম গাইমা চুবা হইতাম না, আর একটু আসান হইতো বা সহজ হইতো আমার এই পর্যন্ত আসতে আসতে। তো এখন কি আর করার, যেহেতু গরম সিজন আর পানির যে তাপমাত্রা আছে, ক্ষেতের মধ্যে যে পানি আছে, এই পানির তাপ আরো শরীরের মধ্যে বেশি লাগে। আর সোজা রোদটা লাগতেছে মাথার তালুত এবং গাড়ে একেবারে বরাবর উপরে। এখন ঠিক দুপুর, আর ডোবার পানি তো ভালো না, পয়সা গেছে কেন, ডোবার মধ্যে এখন গোসল দিতে পারলাম হইলে খুব আরাম লাগলো, হইলে ডোবার মধ্যে গোসল দিলে। তো কি আর করার, যায় কল থেকে যাইতে 5-6 বালতি পানি ঢালবো শরীরের মধ্যে। তো প্রথমে ছাতা নিয়ে বাড়ি থেকে বের হয়ে গেছিলাম, তো ভাবছিলাম এই ছাতা নিয়ে নামাজে চলে যাই। তারপর চিন্তা করলাম যে চেয়ারগুলা তো নেওয়া লাগবো, নেওয়া হইতাছে না। তো 2টা চেয়ার কি করছি, ছাতার বদলে মাথাত নিয়ে নিছি। তো এখন ছাতার কাজও আসতেছে, আর চেয়ারও ভাবির বাড়ির পৌঁছানোর কাম হইতাছে। তো এখন 2টা নিছি, আরো 4টা রয়েছে। 4টা আবার বিকালে যে সময় মার্কেটে যাবো বা কালকে যাই পৌঁছায় দিমু, শেষ। একসাথে একটা কাজ করলে এটা বড় মনেও কষ্ট লাগে, আর বাইঙ্গা বাইঙ্গা করলে কিন্তু গতরে লাগে না, মানে কষ্ট হয় না আর কি। শুধু একবার অবস্থাটা দেখুন আমার, চেহারা কিভাবে ঘাইমা পানি পড়তেছে, কাম ঝরতেছে শরীর থেকে। কেস খাওয়াটা দেখেন কই বইছে, একেবারে পিলারের আঘাত। এই পিলারটা যদি কোনোভাবে এখান থেকে নিয়ে যাইতে পারতাম তাহলে আমার অনেক উপকার হইতো। রাস্তায় ওঠার পরে বর্তমান অবস্থা দেখেন চেহারার, আল্লাহ। একেবারে গাইমা চেহারার অবস্থা বেহাল। তো এখন মসজিদের সামনে চলে আইছি, এই যে এখন আছি মার্কেটে। আর মার্কেটের বর্তমান পরিস্থিতি একেবারে নর্মাল। ওয়াইফাই তো কাজ করতেছি না, ব্লগ আপলোড দিতে পারতেছি না মার্কেটে বসে, আমার নিজের ওয়াইফাই দিয়ে নিজেই ব্লগ আপলোড দিতে পারি না। তো কি আর করার। তাছাড়া মার্কেটের যে অবস্থা, চেক দ্য সাউথ গাইস, বর্তমানে এরকম পরিস্থিতি। কাজের বের মুদির দোকান বন্ধ, সিন্ধুকার ফার্নিচার বন্ধ, এই যে কার্ড আইনা রেখে গেছে এক ভ্যান গাড়ির ড্রাইভার। শুধু আনিস ভাইয়ের 4 দোকান খুললে, আমার কারখানাও বন্ধ। এলাকার মধ্যে পোলাপান মিনি বারে ফুটবল খেলতেছিল, তো হুট কইরা সবগুলো নাই হয়ে গেছে একসাথে। আমি কি রে, 1 মিনিটের ভিতরে গায়েব হয়ে গেল বা কেমনে? পরে এখন দেখি ওই যে এই রাস্তার এই পাশে ক্ষেতের মধ্যে সবটি বড় মাঠে বড় ক্ষেতের মধ্যে খেলতেছে। তো আমি যাই দেখি, তো এই ব্রিজ দিয়ে নেমে এই বাড়ির পিছনে সবগুলা খেলতেছে, যে বিকাল টাইম একেবারে। Hold me tighter, this dynamic says it all. তো ওরা খেলতেছে খেলক, আর আমার বড় সম্বন্ধী আইসা পড়ছে বাড়ি থেকে বের হয়ে, একটু হাঁটাহুটি করে ওনারে নিয়ে। তো উনি রাস্তায় দাঁড়ায় রয়েছে, আমি মাঠ থেকে বেরিয়ে রাস্তায় আইসা পড়ছি। You're the curator and I'm your animal. গাইস, আজকে হচ্ছে 2য় দিন। তো গতকালকে আর ব্লগটা কন্টিনিউ করা হয় নাই, আর বাড়িতে যাইতেছি। গরমের কারণে একটা ছাতা নিয়ে আসছি শ্বশুর বাড়ি থেকে, রাত্রে ওইখানে ছিলাম। আর এই যে পুকুর পাড়ে দেখেন কুকুরগুলা গরমে হাঁপাইতেছে,
একটা, দুইটা, তিনটা, চারটা, পাঁচটা আরো আছে নাকি? না, আর দেখা যাইতেছে না। তো আজকের ব্লগটা এই পর্যন্ত। ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দেবেন। থ্যাংকস ফর ওয়াচিং।